এই যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা বিদায় নেওয়ার আগে গত 17 বছর এরকম ভাবে একসঙ্গে বসে একটা প্রোগ্রামে আমরা থাকতে পারি? আমরা পারিনি 5টা মানুষ টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে একটি চায়ের দোকানে বসে গল্প করতে পারি। আমরা 2 জন মাদ্রাসার স্টুডেন্ট একসঙ্গে যে কোথাও যেতে পেরেছে, আমাদের বাচ্চারা, আমাদের ভাইরা পারেনি। অত্যন্ত কষ্টের ভিতর দিয়ে গত 17টা বছর গিয়েছে। আজকে সেখান থেকে আমরা মুক্ত বাতাসে এই যে ছাত্র জনতার আন্দোলন জুলাই আগস্ট মাসে, এখানে অনেক ছাত্ররা আছে যে ছাত্ররা আমরা দেখেছিলাম যে গত 4 আগস্ট ভয়ে এই মনিরামপুরে মিছিল করতে পারছে না, ছাত্ররা একটা মিছিল করে নিয়ে যাবে পারছে না। আমার স্পষ্ট মনে আছে এখানে ছাত্র জমিয়াতের আমার ছোট ভাইরা আছে, ভাইবোরা আছে, ওরা আমার কাছে গেছিল এবং আমাদের রোহান ছিল, আমাদের অবি দুর্গাপুরের আরো কিছু ছাত্ররা আমার বললো, ভাই কাকা আপনারা আমাদের একটু সাহস যোগান, আমরা একটা বড় আকারে মিছিল করি। সেদিন কিন্তু আমরা পাশে থেকে তাদের গার্ডিয়ান হিসাবে আমি সেই ছাত্রদেরকে এগিয়ে দিই, আমরা একটা আন্দোলনের সুযোগ করে দিয়েছিলাম। মনিরামপুরে একটি বড় মিছিল হয়েছিল, আপনারা সকলে জানেন বা দেখেছেন বা অনেকে ছিলেন। পরের দিন 5ই আগস্ট শেখ হাসিনা কিন্তু আর গোলাতে পারল না, অবশেষে বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেলেন। তো এরপর থেকে আজকে আমরা এই যে মুক্ত বাতাস, আমরা এটা সম্ভব হয়েছে আমাদের একত্রিত হওয়ার কারণে। আমি যে কথাটা বলতে চাইছিলাম যে সেটা হচ্ছে এরকম যে আমরা সবাই মিলে মিশে একাকার হয়ে থাকবো। কে মনোনয়ন নিয়ে আসলো আর কে এমপি হলো এটা আমাদের দেখার বিষয় না। আমরা যে বিষয় ছিল সেটা হচ্ছে যে সে উৎখাত হয়েছে, সে চলে গেছে বাংলাদেশ থেকে। আমার মনে পড়ে না বা মনে হয় না, কোনো যোগ বিয়োগে মেলে না যে আর কখনো এই দেশে এই পতিত যে স্বৈরাচার শেখ হাসিনা বা আওয়ামী লীগ এই দেশের কোনোদিন ফিরে দাঁড়াতে পারবে, আমাদের বয়সে আমরা দেখে যেতে পারবো, এটা আমার যোগ বিয়োগে মেলে না। তো কাজে আমরা যারা আজকে আছি, আমরা সবাই মিলে মিশে একসঙ্গে থাকবো, একসঙ্গে চলবো এবং একে অপরের সুখ দুঃখের সাথী থাকবো। এই বলে আমরা সকল মানে ছোট বড় গরিব দুঃখী সকলে একসাথে মনিরামপুরে বসবাস করবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।